নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি ইজিপের আপডেট ভার্সন যেটা আসছে, ইজিপের যে একটা আপডেট অ্যাপ আসছে, আপডেট ভার্সন অ্যাপ, সেটার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। ঠিক আছে, তো আপনারা পুরো ভিডিওটাকে ক্লিয়ার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি কি বলতে চলেছি। আমি সাইটে আপনাদেরকে এক সাইটে আমি দিয়ে রাখছি আমাদের যে নতুন ভার্সন যে অ্যাপটা লঞ্চ করেছে করবে সেই অ্যাপটার ভার্সনটা আপনারা এখনো পাননি। খুব কম সময় খুব কিছুদিনের মধ্যে আপনারা অ্যাপের ভার্সনটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি সাইটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে দেখুন কী কী সার্ভিস লাইভ হতে চলেছে ইজি পেতে। ঠিক আছে, তো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। প্রথম আমি আপনাকে জানাচ্ছি, দেখিয়ে দিচ্ছি এক সাইড থেকে। ঠিক আছে, প্রথম যেটা হচ্ছে আপনাদের তার আগে বলে দিচ্ছি, আপনারা এখন মধ্যে যারা অ্যাপ্লিকেশন আপডেট যদি পেতে চান, অ্যাপ্লিকেশন আসার সঙ্গে সঙ্গে, আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপনাদেরকে প্লে স্টোরে আমার হচ্ছে প্লে স্টোরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে এখন মধ্যে যারা জয়েন করেননি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে জয়েন করবেন। এবং এখনও পর্যন্ত যারা ইজিপের আইডি নেননি, রিটেল আর ডিস্ট্রিবিউটার যারা নিতে চান, তারাও যোগাযোগ করতে পারেন, আইডি পেয়ে যাবেন। ওকে, তো এবার চলে যাবো আমি ইজিপের যেটা অ্যাপ্লিকেশন নতুন ভার্সন আসছে সেটা দেখাবো আপনাদেরকে। নতুন ভার্সন যেটা লঞ্চ করেছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, বলে দিচ্ছি। যেটা সাইটে চলছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রথমে যেটা আপডেট এসেছে সেটা হচ্ছে যে আপডেটটা এসেছে, প্রথমে যে আপডেটটা এসেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তো ইজিপের যেটা আপনার 3.5 ভার্সন যেটা আসছে, যে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে চলেছে, সেখানে কিন্তু অনেক কিছু সার্ভিস একসঙ্গে পেয়ে যাবেন আপনারা। যেটা প্রথম যেটা সার্ভিস সেটা হচ্ছে, যেটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন একদম ওপরে, যেটা হচ্ছে যে অপশনটা এসছে সেটাতে আপনাকে দেখে দিচ্ছি আপনাদেরকে ক্লিয়ার করে, একটু দেখতে থাকবেন, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনাকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি। সাইটে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে একদম ওপরে দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক। হেল্প ডেস্ক একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেই হেল্প ডেস্ক অপশনে আপনারা যখনই ক্লিক করবেন, আগের মতো এখন কলিং অপশন অটোমেটিক চলে আসবে। আগে যেমন আপনার নম্বর নিয়ে কল করতে হতো, এখানে কোনো কিছু প্রত্যেকটা ডিটেলের জায়গাতে এখানে থাকবে। এবার আমি আবার ডিটেলটা চলে আসবো অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, হেল্প ডেস্কটা আমি দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছে অনেক এর আগে যেমন একটা সেগমেন্টে সবগুলো ছিল, এখানে এখন কিন্তু সবগুলো আলাদা সেগমেন্ট করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, সমস্ত পেমেন্টের অপশন সব কিছু চেঞ্জ করে দিয়েছে, এখন সব আলাদা আলাদা করে দিয়েছে। প্রত্যেকটা আমি এক করে বলছি আপনাদেরকে। প্রথম যেটা অপশন হচ্ছে কালেক্ট পেমেন্ট। কালেক্ট পেমেন্টে কী কী রয়েছে? কালেক্ট পেমেন্টে যেটা রয়েছে কিউআর কোড, প্রথমে হচ্ছে অ্যাকসেপ্টের জন্য পেমেন্টে, কিউআর কোডের যে অ্যাকসেপ্টের জন্য আমরা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন। এটা কিছুদিন অফ ছিল, 2-4 দিন, তো এটা চালু হয়ে যাবে আবারও। ঠিক আছে, কিউআর কোড থেকে এখন থেকে আবার অ্যাকসেপ্ট করতে পারবেন। আমরা অ্যাকসেপ্ট করেছি অনেক টাকা কিউআর কোডের মাধ্যমে। তারপর হচ্ছে পেমেন্ট অ্যাকসেপ্টের জন্য আপনার হচ্ছে আধার পে সার্ভিসের লাইভ হতে চলেছে, লাইভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে লাইভ হয়ে যাবে আশা করছি, ফেব্রুয়ারির প্রথম উইক থেকেও হতে পারে। তো আপডেট ভার্সন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি সম্ভবত। ঠিক আছে, হেল্প ডেস্ক তো আপনাকে দেখালাম আপনাদেরকে। এবারে চলে আসবো আমি ক্যাশ কালেকশন, যেটা দেখালাম কিউআর কোড অপশন আছে, কিউআর কোড অপশন আপনারা দেখতে পেলেন। ঠিক আছে, কিউআর কোডের অপশন তো বলেই দিলাম আপনাদেরকে ক্লিয়ার করে। ঠিক আছে, এবার আধার পে অপশন, আধার পে অপশনটা যেটা আপনারা পাচ্ছেন, আধার পেতে আপনারা আধার পের মাধ্যমে ক্যাশ কালেক্ট করতে পারবেন। তারপরে যে অপশনটা দিয়েছে আধার পে অপশনকে লাইভ করে দেওয়া হয়েছে, আধার পে অপশন কিন্তু সেই ক্যাশ কালেক্ট পেমেন্টের ওপরে রাখা হয়েছে। এবং তারপরে হচ্ছে আইসিআইসি এটিএম, আইসিআইসি যেটা এটিএম যেটা আগে ক্যাশ কালেক্টরে রেখেছে, কারণ এই জন্য কালেক্ট পেমেন্টে রেখেছে এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আইসিআইসি ব্যাংকের যে এটিএম, তার মাধ্যমে যেটা হচ্ছে পজ সিস্টেমও আসছে, মানে পজের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট নিতে পারবেন, যেটা স্পাইস মানিতে ছিল সেভাবে কিন্তু অপশন চলে আসবে আইসিআইসি ব্যাংকের। তারপর হচ্ছে ক্যাশ ডিপোজিট, আইসিআইসি ব্যাংকের ক্যাশ ডিপোজিট সার্ভিসও লাইভ হতে চলেছে। ঠিক আছে, আইসিআইসি ব্যাংকের ক্যাশ ডিপোজিট সার্ভিস লাইভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, যেটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আইসিআইসি ব্যাংকের ক্যাশ ডিপোজিট সার্ভিস। ঠিক আছে, তো ক্যাশ ডিপোজিট সার্ভিস তো আপনারা লাইভ পাচ্ছেন এখনই। এবং তারপরে আমি চলে আসবো এবারে নিচের দিকে চলে আসবো ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক টু যে অপশনটা আপনারা পাচ্ছেন মুভ টু ব্যাংকের জন্য যে ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক ওয়ানে আপনারা জানেন যে ব্যাঙ্ক ওয়ানে যেই ব্যাঙ্কটা আপনারা যখনই দেন সেই এটা অ্যাড হয়ে যায়। ঠিক আছে, অ্যাড হয়ে যায় ব্যাঙ্ক ওয়ান অপশানে। ব্যাঙ্ক টু অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এখন থেকে আরও 10টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, 5টা এক্সট্রা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন ব্যাঙ্ক টুতে এখন থেকে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে না, সেই আগে থেকে কিন্তু আবার এক্সট্রা কিন্তু আপনারা 5টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ব্যাঙ্ক টু অপশানে। ঠিক আছে, তারপরে যে আপডেট আছে সেটা হচ্ছে ফেডারেল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং আপনারা কিন্তু এখন থেকে করতে পারবেন। সেখানে কিন্তু আপনারা 50 টাকা কমিশন পেয়ে যাবেন। নর্মালি ফেডারেল ব্যাংক যদি আপনারা নিউ ব্যাংকিং সার্ভিস যেটা হচ্ছে 1180 টাকা দিয়ে যেটা চার্জ পে করে দিয়ে আপনারা অ্যাক্টিভ করেন, সেক্ষেত্রে আপনারা 150 টাকা কমিশন পেতেন। কিন্তু এখানে নর্মালি যদি আপনি অ্যাকাউন্ট খোলেন ফেডারেল ব্যাংকের, সেখানে কিন্তু আপনারা কিন্তু কমিশন যেটা পাবেন 50 টাকা কমিশন পেয়ে যাবেন পার অ্যাকাউন্ট ওপেনিংয়ে। ঠিক আছে, তারপর যেটা রয়েছে আইসিআইসি ব্যাংকের, আপনারা জানেন আইসিআইসি ব্যাংকে যেটা রয়েছে নিউ ব্যাংকিং সার্ভিস লাইভ হতে চলে, নিউ ব্যাংকিং সার্ভিস লাইভ হয়ে যাবে, যেখান থেকে অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং আপনারা করতে পারবেন, যেটা আমি আগে গিয়ে বলছি কতগুলো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনারা এখানে যেটা হচ্ছে মার্চ এবং ইয়েস ব্যাংক, যেটা আপনারা আইসিআইসি ব্যাংক তো অ্যাভেলেবল ছিল, আইসিআইসি ব্যাংক এবং ফিনো ব্যাংক তো অ্যাভেলেবল ছিল ইপিএস সার্ভিসের জন্য, এবং আগে থেকে আপনারা ইয়েস ব্যাংকের ইপিএস সার্ভিসও খুব তাড়াতাড়ি লাইভ পেয়ে যাবেন। ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কিন্তু আপনারা লাইভ পেয়ে যাবেন আইডিতে।
প্রত্যেক আইডিতে, ঠিক আছে, এই আপডেট ভার্সন আসার পরে 3.5 ভার্সনটা আসার পরে। তারপরে হচ্ছে মিনি স্টেটমেন্ট। মিনি স্টেটমেন্টে এখন থেকে আপনারা কমিশন পাবেন। মিনি স্টেটমেন্টে যেটা আগে কমিশন দিত না, যে কমিশনটা মাঝখানে দেওয়া ছিল তারপর বন্ধ ছিল, তো মিনি স্টেটমেন্টের কমিশন যে সমস্যা হচ্ছিল সেই কমিশনটা কিন্তু কতটা দেবে সেটা কোম্পানি ঠিক করছে। সেটা ঠিক হলেই খুব তাড়াতাড়ি এটা লাইভ হয়ে যাবে। ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কিন্তু মিনি স্টেটমেন্টে কমিশন পাওয়া শুরু হয়ে যাবে সবার, ঠিক আছে। এটা তো ক্লিয়ার হলে আপনারা নিশ্চয়ই। তারপরে হচ্ছে আপনারা মিনি স্টেটমেন্ট তো বলে দিলাম। মানি ট্রান্সফারে আপনারা ইউপিআই থেকে মানি ট্রান্সফার অপশন পেয়ে যাবেন, বা নর্মালি তো আপনারা ডিএমটির অপশন পাচ্ছিলেন, এখন থেকে ইউপিআই যে মানি ট্রান্সফার অপশন সেটাও পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো সব পেয়ে যাচ্ছেন ইউপিআই মানি ট্রান্সফারের মাধ্যমে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে নিউ ব্যাংকিং সার্ভিস, যেটা লাইভ করবেন। নিউ ব্যাংকিং সার্ভিস লাইভ করলে সেখানে অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস পেয়ে যাচ্ছেন আপনারা, ঠিক আছে। যেখানে ক্রেডিট কার্ড, এখানে ব্যাংকিং অ্যাকাউন্ট দেখতে অ্যাক্সিস ব্যাংকের তো অলরেডি ছিল, অ্যাক্সিস ব্যাংক এসছে, এবং তারপরে আপনারা যেটা হচ্ছে আপনারা এফআই ক্রেডিট কার্ড ওপেন নিতে পারবেন, ঠিক আছে। এবং তারপরে কোটাক মহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এবং হচ্ছে আপনারা কিছু ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ঠিক আছে। কোটাক মহিন্দ্রা ব্যাংক করতে পারেন, অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস করতে পারেন। যে কতগুলো ব্যাংকে করতে পারবেন সেটার আমি একটা লিস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং যে কমিশন স্ট্রাকচার, কমিশন এখানে যেটা দেখছেন এটা থাকবে না, কমিশন আলাদা কিছু সেট হবে, কোম্পানি থেকে সেট করবে। আমি সেটারও একটা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাবো, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। সেখান থেকে দেখতে পাবেন কমিশন কতগুলো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন, সবগুলো এখানে দেওয়া আছে, আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন, ঠিক আছে, কমিশনগুলো অ্যাকাউন্ট ওপেনিং। এবং লোন পেমেন্টের অনেকগুলো অপশন পাবেন। লোন হচ্ছে বাজাজ ফাইন্যান্সে যেটা লোন পাবেন, এবং ক্যাশ যেটা হচ্ছে লোন অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আইসিআইসি ব্যাংকের ক্যাশ ডিপোজিট সার্ভিস তো বলেছি, আইসিআইসি ব্যাংকের ক্যাশ ডিপোজিট সার্ভিস আপনারা পেয়ে যাবেন। আইসিআইসি ব্যাংকের যেটা ক্যাশ ডিপোজিট সার্ভিস আগে লাইভ ছিল না, আগে এখন লাইভ হয়ে যাবে, ঠিক আছে। তো ক্লিয়ার হলে নিশ্চয়ই বাজাজ ফাইন্যান্সের লোন, এবং একটা যেটা হচ্ছে ফ্রি চার্জ সার্ভিস করতে পারবেন, বাজাজ ফাইন্যান্সের লোন ইএমআই করতে পারবেন, ওকে। এগুলো তো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, ওকে। তো এবার চলে যাবো আমি, এবার কি দেখাবো, এবার দেখিয়ে দিচ্ছি এর পরের স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে না রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখবেন এখানে বিল পেমেন্টের সার্ভিস পেয়ে যাবেন। বিল পেমেন্টে আপনারা যেটা হচ্ছে আর অ্যাকাউন্ট ওপেনিং কমিশনটা বলতে, অ্যাকাউন্ট ওপেনিং কমিশন 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত কমিশন রয়েছে। এবার কোনটাতে কী কমিশন রয়েছে সেটা দেখতে গেলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলে আমি কমিশন স্ট্রাকচারটা দিয়ে রেখেছি, ঠিক আছে। এবং লোন পাচ্ছেন, এবং সেখানে বললাম তো আপনাদেরকে। এবং তারপরে হচ্ছে বিল পেমেন্ট পাচ্ছেন, বিল পেমেন্ট এলআইসি বিল পেমেন্ট পেয়ে যাবেন এখন থেকে, এই আপডেট ভার্সন আসার পরে। এবং এলআইসি বিল পেমেন্টে পার্সেন্টেজে কমিশন পাবেন, পার্সেন্টেজে কিন্তু কমিশন পেয়ে যাবেন, যেটা কিন্তু খুব ভালো কমিশন পাবেন একটা। যেটা কতটা পাবেন সেটা কোম্পানি ঠিক করবে, খুব এই আপডেট ভার্সন আসার পরে দেখতে পাবেন আপনারা সব কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে। এবং ক্যাশ কালেকশন পেয়ে যাবেন, ক্যাশ কালেকশন যেটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং পার্ট বিল পেমেন্ট করতে পারেন, যেটা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা বিল পেমেন্ট করতেন, যেমন স্পাইস মানিতে হতো তেমনভাবে এখানেও হবে। পার্টে আপনারা পেমেন্ট করতে পারবেন, এবং সেখান থেকে একটা কমিশনও রয়েছে, যে কমিশনটা কোম্পানি নির্দিষ্ট করে বলে দেবে এই আপডেট ভার্সন আসার পরে, ঠিক আছে। এবং ট্রাভেলের মাধ্যমে আপনারা হোটেল বুকিং, বাস বুকিং, যেটা হচ্ছে রেল টিকিট বুকিং করতে পারবেন, সেগুলো অপশন আসছে, ঠিক আছে। এবং পেটিএম ওয়ালেট টপ আপ করতে পারছেন, ঠিক আছে, পেটিএম ওয়ালেট টপ আপ করতে পারবেন এখান থেকে। এবং ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার তো অপশন রয়েছে, আপনারা জানেন, ঠিক আছে। এবং এখানে আপনারা ইজি পে থেকে আপনারা বুকিং করতে পারবেন, অনেক আপনারা নিজে থেকে কিন্তু ডিভাইস বুকিং করতে পারবেন, যেটা আপনার মাইক্রো এটিএম, বাল্ব বুকিং করতে পারবেন, এবং ব্লুটুথ প্রিন্টার, যেগুলো এখানে যে প্রাইসগুলো দেখাচ্ছে এই প্রাইসগুলো থাকবে না, এই প্রাইসগুলো একটু ইনক্রিজ হবে, যেটা আপনি আপডেট ভার্সন হলে বুঝতে পারবেন আপনারা, ওকে। তো আজকের ভিডিওতে এতগুলো আপডেট দেওয়ার ছিল। এবং বাকি কমিশন কি রয়েছে না রয়েছে, সেই কমিশন স্ট্রাকচারগুলো দেখতে গেলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য যে কমিশনগুলো দেওয়া আছে সেই কমিশন স্ট্রাকচার দেখতে গেলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করবেন, এবং সমস্ত কমিশন স্ট্রাকচার দেখতে পাবেন, কোন অ্যাকাউন্ট খুললে কী কমিশন আছে সবগুলো দেখতে পাবেন আপনারা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই বিষয়টা? তো আমি পুরো আপডেট দিলাম। যারা ইজিপের আইডি নিতে চান, ইজিপের যারা রিটেলার ডিস্ট্রিবিউটার নিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। অফার চলছে, রিটেলার আইডি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, এবং ডিস্ট্রিবিউটার আইডি অফারে চলছে, মাত্র 800 টাকাতে আইডি হয়ে যাবে আনলিমিটেড রিটেল আইডির সঙ্গে, ঠিক আছে। এই অফারটা কিন্তু কোথাও পাবেন আপনারা, 800 টাকাতে আপনারা কিন্তু আনলিমিটেড রিটেল আইডির সঙ্গে ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাবেন, ঠিক আছে।